এই মুহূর্তে আমাদের সাথে নির্বাচন কমিশন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অন্তরা বিশ্বাস এবং রিশাদ হাসান। তাদের কাছ থেকে জেনে নেব সবশেষ খবর। অন্তরা এবং রিশাদ আছেন আমাদের সাথে এবং জানতে চাইবো যে সারাদিন ব্যাপী ভোট গ্রহণের পর কিন্তু চলছে ভোট গণনা, ফলাফলের অপেক্ষায় রয়েছে পুরো দেশ এবং জাতি। নির্বাচন কমিশন থেকে আসলে আপনাদের কাছে কি খবর রয়েছে? আসলে নির্বাচন কমিশনের থেকে এখন পর্যন্ত যে খবরটি আমাদেরকে জানানো হয়েছে সেটি হচ্ছে দুপুর 2টা পর্যন্ত 47.91% ভোট পড়েছে। তো 2টার পরে তো আরও আড়াই ঘন্টা গেছে, তো সেই আড়াই ঘন্টায় কতগুলো ভোট পড়েছে সেই হিসাবটি আমরা এখনও যাই না। এবং আরেকটি বিষয় সেটি হচ্ছে 42,000 কেন্দ্রের মধ্যে সকল কেন্দ্রের হিসেব কিন্তু এটি নয়। যে ভোট পড়েছে সেটি, যে কেন্দ্রের হিসেব সেটি হচ্ছে 36,031টি কেন্দ্রের যে ভোট কাস্টিং সেটি আসলে হিসেব করা হয়েছে। রিশাদ, আসলে গতবারও আমরা যেটি দেখেছিলাম যে শেষ সময় কিন্তু অনেক ভোট পড়েছিল 2024-এর যে নির্বাচন। তো 47.91% ভোট এখন পর্যন্ত অলরেডি পড়ে গেছে। তো সামনে আসলে কি মনে হচ্ছে যে কত ভোট হতে পারে? অন্তরা, আমি আপনাকে একটা বিষয় দিয়ে শুরু করতে চাই। যেহেতু এবারের নির্বাচনের সঙ্গে আবার গণভোট রয়েছে এবং গণভোটের ক্ষেত্রে বাংলাদেশের যে আমরা যদি পেছনের দিকের ইতিহাসগুলো একটু দেখি, সেখানে কিন্তু দেখা যায় যে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের পরিমাণ অনেক বেশি। বিশেষ করে 1977 সালে যে গণভোট হয়েছিল সেখানে ভোটার উপস্থিতি 80%-এর বেশি ছিল। পরবর্তীতে এই যে গণভোট অনুষ্ঠিত হয়েছে 85-র দিকে, সেখানেও কিন্তু ভোটারের যে উপস্থিতি সেখানে কিন্তু 72%-এর বেশি ছিল। এবং এর পরেরগুলোতেও কিন্তু আসলে ধারাবাহিকভাবে গণভোটগুলোতে মানুষের যে আগ্রহ বা উদ্দীপনার জায়গা, যে নতুন যে জিনিসগুলো সামনে আসে এবং একেবারে বিশেষ করে বাংলাদেশের ক্রান্তি লগ্নের সময় যে পরিবর্তনগুলো, সেই পরিবর্তনগুলো আসলে মানুষ চায়, সেই জায়গাটি আসলে খুব ভালোভাবে আসলে প্রতীয়মান হয়। আপনি নিশ্চয়ই জানেন যে আজকে যেহেতু 2টো পর্যন্ত প্রায় 50%-এর কাছাকাছি, 47%-এর একটু উপরে ভোট পড়েছে, সেহেতু পরবর্তী আড়াই ঘন্টায় কিন্তু আসলে ভোট পড়ার সংখ্যা কিন্তু অনেক বেশি। এবং বিশেষ করে শহরের অঞ্চলের মানুষ যারা, তারা কিন্তু আসলে শেষ বিকেলের দিকে যে একটু ভোটটা দিয়ে আসে, বিষয়টা এরকম ঘটে। আপনি গণভোটের আরেকটি যেটি মানে মজার তথ্য সেটি হচ্ছে যদি 60%-এর নিচে ভোট পড়ে বা গণভোটে যদি সিল 60%-এর নিচে পড়ে তাহলে আসলে কি হবে, এই একটা প্রশ্ন থেকে যাচ্ছে। আসলে এমনিতে কিন্তু আমরা 1991 সালের যে গণভোট, সংসদীয় ব্যবস্থায় ফেরার যে বা গণতন্ত্রের পথে ফেরার যে গণভোট, সেখানে কিন্তু আসলে ভোটের উপস্থিতি 32 থেকে 40%-এর মধ্যে ছিল। তখন কিন্তু আসলে সেটি হয়েছে, কিন্তু তারপরে আসলে মূলত এখন পর্যন্ত বা আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড যদি আমরা বিবেচনা করি, যে সারা বিশ্বে আপনি জানেন যে 3000-এর বেশি গণভোট হয়েছে এবং এখন পর্যন্ত সবচেয়ে বেশি সুইডেনে গণভোট হয়েছে 700-র বেশি। এবং এই গণভোটগুলোর কারণে কিন্তু আসলে সেসব জায়গায় একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড বা মানদণ্ড যেটি ধরা হয়, সেটাকে বলা হয় 60% ভোটারের উপস্থিতি অন্তত থাকতে হবে, তাহলে আসলে সেই জায়গাটার গ্রহণযোগ্যতা অনেক বেশি হয়। কিন্তু মানে বাংলাদেশে কি হবে এটি আসলে একটি বিষয় রয়েছে। আর গণভোটের পাশাপাশি যে জাতীয় ভোটে কারা এগিয়ে থাকবে সেটির জন্য নানা ধরনের গবেষণা হয়েছে। কোনো জরিপ বলছে বিএনপি এগিয়ে থাকবে, কোনো জরিপ বলছে যে জামাতের সাথে বিএনপির খুব কাছাকাছি একটা লড়াই হবে, হাড্ডাহাড্ডি লড়াই হবে। আবার কোনো জরিপ বলছে জামাত এবং এনসিপি যদি জোট করে তাহলে জামাত হয়তো ক্ষমতা আসবে। তো আসলে তিনটি যে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর যেটি আসলে বিভিন্ন গবেষণা বলছে, একটি বলছে বিদ্রোহী প্রার্থী যারা রয়েছেন বিএনপির, আসলে সেখানটায় কি হবে, বিএনপির ভোট তো ভাগ হয়ে যাবে। তো সেই ভোটগুলো বা সেই আসনগুলোতে যদি বিএনপি জয়লাভ করে সেটি বিএনপির জিতে যাওয়ার একটা সুযোগ থাকছে। আরেকটি হচ্ছে তরুণ ভোটারদের উপস্থিতি। তরুণ ভোটার আসলে কেমন এসেছে সেটি তো আর আলাদা করে নির্বাচন কমিশন হিসেব করতে পারছে না, তবে আমরা যেটি দেখেছি ভোট কেন্দ্রগুলোতে যে তরুণ ভোটারদের উপস্থিতি বেশ ভালোই আছে। আর আরেকটি যে ফ্যাক্টর সেটি হচ্ছে যারা অনিশ্চিত থাকেন যে আসলে থেকে তারা ঠিক করে না, আমি জানি না যে কোন নির্বাচনের মাঠে যখন এই নির্বাচনের প্রচার প্রচারণাগুলো আমরা কভার করেছি, তখন আমরা দেখতে পেয়েছি যে দোদুল্যমান ভোটারের সংখ্যা কিন্তু বিশেষ করে ঢাকার বেশ কিছু আসনে দোদুল্যমান ভোটার রয়েছে এবং সারা বাংলাদেশেই যেসব আসন রয়েছে সংসদীয় আসন, সেগুলোতে কিন্তু এই দোদুল্যমান ভোটারের সংখ্যা অনেক বেশি। তাদের ক্ষেত্রে দেখা যায় যে তারা একেবারে শেষ সপ্তাহে যে বা একেবারে ঠিক ভোট দেবার আগ মুহূর্তে যে সিদ্ধান্ত নেয় যে আসলে আমার এই প্রার্থীকে পছন্দ বা
অমুক দলকে পছন্দ বা অমুক মার্কা পছন্দ, আমি আসলে সেখানে ভোট দেবো, এরকম একটি বিষয় কিন্তু দেখা এটি যায়। একটু থাকে। আর আপনি গণভোটের কথা বলছিলেন যে 91 সালে যে ভোটার উপস্থিতি ছিল গণভোটে সেটি ছিল 35%। তো সেটিও তো আসলে একরকম গ্রহণযোগ্য হয়েছে, এমন তো হয়নি যে সেটি বাতিল হয়ে গেছে। সুতরাং 60% না পড়লে যে বাদ হয়ে যাবে বিষয়টা তাও না। আমরা হয়তো বা গণভোট যত শতাংশ ভোটই পড়ুক আমরা আসলে সেটাকে গ্রহণই করতে যাচ্ছি। এবারে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে আমরা দেখেছি গণভোটের প্রচার প্রচারণা এবং সরকার আসলে তাদের যে গণভোটের প্রচার প্রচারণা সেটি কিন্তু ব্যাপকভাবে করেছে, এবং যেহেতু আসলে মূল যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলোর উপর আসলে খুব বেশি করে ফোকাস করা হয়েছে, সে কারণে কিন্তু আসলে এই ভোটের উপর একটা আলাদা গুরুত্ব রয়েছে। একদম, যদিও একদম। নির্বাচনীর ভোট গণনা এখনো চলমান রয়েছে, এবং সেই ভোট গণনা আসলে ঠিক কখন শেষ হবে, শেষ হওয়া মাত্রই বা এই ভোট গণনার ফলাফলগুলো আসা মাত্রই আমরা আপনাদেরকে জানাতে থাকবো আমাদের এই জায়গা থেকে। এখন পর্যন্ত এ পর্যন্ত আমরা চলে যাচ্ছি স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ রিশাদ এবং অন্তরা আমাদের সাথে যুক্ত হবার জন্য।